কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেছেন কে? আল্লাহ তাআলা। ইতিপূর্বে যত মানুষ দুনিয়ার মাধ্যমে আগমন করেছে, যত মানুষ এসেছেন, যত ক্ষমতাশীল মানুষ এসেছেন না কেন, সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে কিনা? আমাদেরকে করতে হবে কিনা? সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? নাকি কেউ বেঁচে যাবেন? না, সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে, তাহলে ওই জমানার জন্য, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে কিনা? অবশ্যই। এই আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে যত মানুষ পাঠিয়েছেন, যত কিছু পাঠিয়েছেন, সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মাধ্যমে 18,000 মাখলুকাত পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন, গাছেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার থেকে রেহাই কেউই পাইবে না, ঠিক কিনা? সমস্ত কিছুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মাধ্যমে বললেন, আল্লাযী খালাকাল মাউত। আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা প্রথম মওতকে সৃষ্টি করেছেন, তারপর মানুষের হায়াতকে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষদের, সমস্ত প্রাণীদের আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা মানুষ সকল কিছুর মওতকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মওতকে সৃষ্টি করেছেন। বাবারা, বন্ধুরা, ও আমার বাবারা, বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের রূপ রয়েছে, প্রত্যেকটা জিনিসের রূপ রয়েছে। তেমন ভাবে আল্লাহ তাআলা মওতেরও একটা রূপ ধারণ করাইলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা সে মওতকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সে মওতকে একটা রূপ ধারণ করাইলেন। এই দুনিয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আসমানের একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন, সেই গাছের একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করলেন, তেমন ভাবে পশুর একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করেছেন, মাছের আমার আল্লাহ তাআলা একটা রূপ ধারণ করাইলেন। আসমান সৃষ্টি করেছেন, ওই আসমানের একটা রূপ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জমিন সৃষ্টি করেছেন, সেই জমিনের একটা রূপ আমার আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক তেমনি বাবা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা সেই মওতকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা মওতকে একটা রূপ ধারণ করাইলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মওতকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা মওতের মাধ্যমে একটা রূপ দিলেন আমার আল্লাহ তাআলা। সেই রূপটা কেমন বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করার পর মওতের এমন একটা ভয়ঙ্কর রূপ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বাবারা, বন্ধুরা, সেই মওতকে রূপ দেওয়ার পর আমার আল্লাহ তাআলা 100টা আবরণ দিয়ে আমার আল্লাহ তাআলা মওতটাকে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আবার আহ্বান করলেন, আরে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করলাম, মওতকে সৃষ্টি করলাম, তোমরা মওতকে দেখার জন্য কাতারবন্দী হয়ে যাও। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার মওতকে দেখার জন্য আবার কাতারবন্দী হয়ে গেল। আল্লাহ তাআলা সে আমাদেরকে মওত দেখাইবেন। ও বাবার বন্ধুরা, সমস্ত ফেরেশতারা মওতের রূপ দেখানোর জন্য, মওতের রূপ দেখার জন্য কাতারবন্দী হয়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন,
মৌতটাকে তোমরা প্রকাশ করো। 100টা আবরণ যখন সেই মৌত থেকে সরিয়ে ফেললেন, ওই ভয়ঙ্কর রূপ দেখিয়া সমস্ত ফেরেশতারা জমিনের মাধ্যমে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলেছেন কে? আল্লাহ তাআলা। ইতিপূর্বে যত মানুষ দুনিয়ার মাধ্যমে আগমন করেছে, যত মানুষ এসেছেন, যত ক্ষমতাশীল মানুষ এসেছেন না কেন, সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে কিনা? আমাদেরকে করতে হবে কিনা? সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? নাকি কেউ বেঁচে যাবেন? না, সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে, তাহলে ওই জমানার জন্য, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে কিনা? অবশ্যই। এই আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে যত মানুষ পাঠিয়েছেন, যত কিছু পাঠিয়েছেন, সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মাধ্যমে 18,000 মাখলুকাত পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন, গাছেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আমার বাবা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার থেকে রেহাই কেউই পাইবে না, ঠিক কিনা? সমস্ত কিছুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মাধ্যমে বললেন, আল্লাযী খালাকাল মাউত। আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা প্রথম মওতকে সৃষ্টি করেছেন, তারপর মানুষের হায়াতকে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষদের, সমস্ত প্রাণীদের আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা মানুষ সকল কিছুর মওতকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মওতকে সৃষ্টি করেছেন। বাবারা, বন্ধুরা, ও আমার বাবারা, বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের রূপ রয়েছে, প্রত্যেকটা জিনিসের রূপ রয়েছে। তেমন ভাবে আল্লাহ তাআলা মওতেরও একটা রূপ ধারণ করাইলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা সে মওতকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সে মওতকে একটা রূপ ধারণ করাইলেন। এই দুনিয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আসমানের একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন, সেই গাছের একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করলেন, তেমন ভাবে পশুর একটা রূপ ধারণ করাইলেন। আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করেছেন, মাছের আমার আল্লাহ তাআলা একটা রূপ ধারণ করাইলেন। আসমান সৃষ্টি করেছেন, ওই আসমানের একটা রূপ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জমিন সৃষ্টি করেছেন, সেই জমিনের একটা রূপ আমার আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক তেমনি বাবা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা সেই মওতকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা মওতকে একটা রূপ ধারণ করাইলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মওতকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা মওতের মাধ্যমে একটা রূপ দিলেন আমার আল্লাহ তাআলা। সেই রূপটা কেমন বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করার পর মওতের এমন একটা ভয়ঙ্কর রূপ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বাবারা, বন্ধুরা, সেই মওতকে রূপ দেওয়ার পর আমার আল্লাহ তাআলা 100টা আবরণ দিয়ে আমার আল্লাহ তাআলা মওতটাকে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আবার আহ্বান করলেন, আরে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করলাম,
মওতকে সৃষ্টি করলাম, তোমরা মওতকে দেখার জন্য কাতারবন্দী হয়ে যাও। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার মওতকে দেখার জন্য আবার কাতারবন্দী হয়ে গেল। আল্লাহ তাআলা সে আমাদেরকে মওত দেখাইবেন। ও বাবা বন্ধুরা, সমস্ত ফেরেশতারা মওতের রূপ দেখার জন্য কাতারবন্দী হয়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এবার মওতের রূপটাকে তোমরা প্রকাশ করো। 100টা আবরণ যখন সেই মওত থেকে সরিয়ে ফেললেন, ওই ভয়ঙ্কর রূপ দেখিয়া সমস্ত ফেরেশতারা জমিনের মাধ্যমে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। সেই মওতের রূপ দেখার পর সমস্ত ফেরেশতারা জমিনের মাধ্যমে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কেমন ভয়ঙ্কর রূপ দেখেন আবার, কেমন ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। ও আমার বাবারা বন্ধুরা, এত বড় বড় ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম সহ বড় বড় ফেরেশতারা মওতের রূপ দেখিয়া জমিনের মাধ্যমে অজ্ঞান হয়ে পড়ে গেল। আজরাইল আলাইহিস সালাম কেমন বড় দেখেন বাবারা বন্ধুরা, যে আজরাইলের মাথার মাধ্যমে দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথার মাধ্যমে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানিও জমিনের মাধ্যমে পড়বে না। এত বড় ফেরেশতা যদি মওতের রূপ দেখিয়া যদি জমিনের মাধ্যমে পড়ে যাইতে পারে, বাবারা বন্ধুরা আমার তোমার কোন অস্তিত্ব থাকবে? আহা, যে রূপ দেখিয়া এত বড় আজরাইল যদি অজ্ঞান হয়ে জমিনের মাধ্যমে পড়ে যায়, বাবারা বন্ধুরা আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করছেন? দেখবেন অনেক সময় যখন মানুষের মওতটা যখন কাছে চলে আসে, তার চোখগুলো বড় বড় হয়ে যায়, তার শরীর থেকে ঘাম ছুড়ে। এমনও আছে যারা মওতের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, ঠিক কিনা? এমন ভয়ঙ্কর রূপ সেই মওতের। শুধু তাই নয় বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। আমার আল্লাহ তাআলা ওই মওতকে সৃষ্টি করার পর এবার মওতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা কাকে দান করবেন? আমার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আরে মিকাইল, আমি আল্লাহ তাআলা মওত সৃষ্টি করলাম এবং তুমি এই জান তুমি মানুষ থেকে কবজ করতে হবে, প্রত্যেকটা প্রাণী থেকে তোমাকে জান কবজ করতে হবে। ওই মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মাবুদ, ও পরওয়ারদিগার মাওলারি, আমাকে তুমি অন্য কাজ দাও গো আল্লাহ, তারপর প্রাণীদের জান কবজ আমি করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মিকাইল কেন তুমি পারবা না? মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ, ওই মওতের রূপ আমি এমন দেখছি গো আল্লাহ, আমি কোনদিন সেই মওতের জান কবজ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ, সেই মওতের এমন ভয়ঙ্কর চেহারা, আমি মিকাইল পারবো না জান কবজ করার জন্য। আমার আল্লাহ আবার জিবরাইলকে ডাক দিয়ে কই, ও জিবরাইল, তোমাকে আমি মওতের দায়িত্ব দিলাম, তোমাকে মওতের দায়িত্ব দিলাম, তোমাকে মওত করতে হবে, তোমাকে জান কবজ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কই, আল্লাহ, আমাকে অন্য কাজ দাও, তারপরও আমি মওতের দায়িত্ব নিতে পারবো না গো আল্লাহ। আমার আল্লাহ তাআলা এবার আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আরে আজরাইল, আমি আল্লাহ তাআলা তোমাকে মওতের দায়িত্ব দিলাম, তুমি মানুষ থেকে জান কবজ করতে হবে, প্রত্যেকটা প্রাণী থেকে জান কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মাওলা গো, এমন ভয়ঙ্কর চেহারা আমি মওতকে দেখেছি গো আল্লাহ, আমি কিভাবে মওতের জান কবজ করব, মানুষের জান কবজ করব? আল্লাহু আকবার বলেন না। এই আজরাইল কই, আল্লাহ, এমন ভয়ঙ্কর চেহারা আমি দেখেছি মওতের, আমি কিভাবে আজরাইল সেই মানুষের জান কবজ করব? আমার আল্লাহ বলেন, আজরাইল, তুমি কোনো চিন্তা করিও না, সেই মওতকে আমি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিব, তুমি কোনো চিন্তা করিও না। এবার আজরাইল মওতের দায়িত্ব নিলেন, মানুষের জান কবজ করবেন, প্রত্যেকটা প্রাণীর জান কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি আমাকে মওতের দায়িত্ব দিয়েছো গো আল্লাহ, আমি তোমার কাছে একটা শর্ত করতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, আজরাইল, ও আজরাইল, এমন কি শর্ত তুমি করতে চাও?
আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, তুমি আমাকে মওতের দায়িত্ব দিয়েছো গো আল্লাহ। আমি দুনিয়ার বাড়ির মাধ্যমে একটা ঘোষণা দেব, এই ঘোষণাটা আমি দিতে চাই, মানুষ যেন আমাকে দোষারোপ না করতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, এমন কি ঘোষণা তুমি দুনিয়ার বাড়ির মাধ্যমে দিবা রে আজরাইল? আজরাইল কয়, আল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিব আল্লাহ তাআলা আমাকে মওতের দায়িত্ব দিয়েছেন, মওতের দায়িত্ব দিয়েছেন। আমি মা থেকে সন্তানকে কেড়ে নেব, আমি বাবা থেকে সন্তানকে কেড়ে নেব, আমি স্ত্রী থেকে নিজের স্বামীকে কেড়ে নেব, আমি বন্ধু থেকে বান্ধবকে কেড়ে নেব, আমি ভাই থেকে বন্ধুকে কেড়ে নেব, কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, যাও 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 যাও, আমি আল্লাহ তাআলা সেই শর্ত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতা জড়িয়া পড়লে, ওই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইল আসিলে কারোর কুফিয়তে চলবে না, ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাম যখন তোমাদের কাছে চলে আসবে বাবারা, যত ধরনের কুফিয়ত তুমি দেখাও, আজরাইলকে বড় যদি, আজরাইল, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নাই, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমি সমস্ত ধন সম্পদ তোমার নামে দিয়ে দিলাম। ও আজরাইল, তুমি আমাকে একটা বছর সময় দাও, কাজ হবে। আজরাইল বলবে, না না না, তোমাকে কোনো সময় দেওয়া হবে না। আজরাইলকে যদি ডাক দেয়, বললে, ও আজরাইল, আমার সমস্ত টাকা পয়সা তোমার নামে লিখে দেব, তারপর তুমি আমাকে একটা মাস সময় দাও। আজরাইল বলবে, না না, তোমাকে আমি দিতে পারবো না। যদি আজরাইলকে বলো আমাকে একটা ঘন্টা সময় দাও, তারপর আজরাইল বলবে, না না, আমি তোমাকে দিতে পারবো না। যদি আজরাইলকে বলো আমাকে একটা সেকেন্ড সময় দাও, তারপরও আজরাইল তোমাকে একটা সেকেন্ড সময় দিবে না, ঠিক কিনা? আরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতা জড়িয়া পড়লে, ওই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইল আসিলে কারোর কুফিয়তে চলবে না রে বাবা, কুফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে হাজির, ঠিক কিনা বলেন? আরে সে যে নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে হাজির। যত কাকুতি মিনতি করো তুমি, কাকুতি মিনতি করো তুমি, উপায় থাকবে না। আজরাইল আসিলে কারোর কুফিয়তে চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কারোর কুফিয়তে চলবে না, ঠিক কিনা বল? বাবারা বন্ধুরা, মরণ এমন একটা জিনিস বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আপনার ভিতরে থেকে যখন জান পাখিটা বের হয়ে যাইবে, ও আমার বাবারা বন্ধুরা, আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনার ধন সম্পদ বানায় নেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি ঘর বাড়ি বানাইলেন,
যখন আপনি ঘরের বাইরে মারা যাইবেন, আপনার নিজের সন্তানরাই বলবেন আমার বাবা ঘরের বাহিরে মারা গেছে, তাকে আর ঘরের ভিতরে ঢোকানোর কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা বন্ধুরা, কোটি কোটি টাকা দিয়ে আপনি এত সুন্দর ঘর বানাইলেন, ঘরের ভিতরে এসি দিলেন, আয় আমার বাবারা বন্ধুরা ঘরের ভিতরে টাইলস ফিট করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তুমি ঘর ফিট করলা, ঘর বানাইলাম, কিন্তু রে বাবা আপনি ঘরের বাহিরে মারা যাওয়ার জন্য তোমার আত্মীয় স্বজন তোমাকে ঘরের ভিতরে ঢুকাইতেছে না। ও আমার বাবারা বন্ধুরা, তোমার আপন জনের লোকরাই, তোমার আপন জনরাই তোমার থেকে সুন্দর সুন্দর জামা কাপড়গুলো ছিঁড়ে নেবে, ঠিক কিনা? তোমার শরীর থেকে সুন্দর সুন্দর জামা কাপড়গুলো খুলে ফেলবে, তোমার শরীরের মাধ্যমে বেচিয়ে দেবে, ঠিক কিনা? এই সুন্দর সুন্দর কাপড় আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সুন্দর সুন্দর কাপড় কিনলেন, যখন তুমি মারা যাইবা সে কাপড়গুলো খুলে ফেলবে এবং তোমার শরীরের মাধ্যমে সাদা কাপড় পেঁচিয়ে দিবে, ঠিক কিনা বলেন? তোমার আপন লোকরাই মসজিদ থেকে খাটর আনবে, আনার পর তোমাকে জানাজা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইবে। এক সেকেন্ডও লাগবে না বাবারা বন্ধুরা, কোন সময় তোমাকে দাফন কাফন করে ফেলবে, কোন সময় তোমাকে দাফন কাফন করে ফেলবেন। তোমার আপন জনরাই তোমাকে নামাজ পড়াইবে, নামাজ পড়ানোর পর তো তোমার যে সবচেয়ে বেশি আপন যোগ রয়েছে সেই কবরের মাধ্যমে নেমে যাইবে, ঠিক কিনা? সবচেয়ে যে আপন লোকরা আছে তারাই বলবে আমি আমার বাবাকে কবরে রাখবো, ঠিক কিনা? সে আপন লোকরাই কবরের মাধ্যমে নেমে তোমার লাশটাকে সে কবরের মাধ্যমে রেখে দেবে, ঠিক কিনা? এত আদরের সন্তান, যে সন্তানকে এক নজর না দেখলে তোমার কলিজা ঠান্ডা হইতো না। এ আমার বাবারা বন্ধুরা, এত আদরের সন্তান যাকে দেখলে তোমার কলিজাটা ঠান্ডা হইতো না, সেই সন্তান তোমাকে কবর দেশের মাধ্যমে রেখে আসলো, তোমার সাথে থাকলো না। যে প্রাণের স্ত্রী তোমাকে এক নজর না দেখলে তোমার তার কলিজা ঠান্ডা হইতো না, সেও কবরের মাধ্যমে রেখে আসবে। ও আমার বাবারা বন্ধুরা, কবরের মাধ্যমে একমাত্র সঙ্গী হবে রহমাতান লিল আলামিন, ঠিক কিনা? কেউ তোমার সঙ্গী হবে না, সবাই তোমাকে ফেলে চলে আসবে। যিনি তোমার সবচেয়ে বেশি আপন হবে তিনি হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীকে মহব্বত করা দরকার আছে কিনা? আমরা কিসের জন্য বেশি বেশি নবীজির আলোচনা করি, নবীর মহব্বতের আলোচনা করি? কারণ হইল যিনি সমস্ত আপদ বিপদের মাধ্যমে আমাদের কাছে থাকবেন। সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের মাধ্যমে কান লাগিয়ে দাও। কোন নবীর উম্মত? ও আমার বাবারা বন্ধুরা, যেই নবীজি ঘুমাইতে গেলে উম্মতের কথা চিন্তা করতেন, নবী হাঁটতে গেলে উম্মতের কথা চিন্তা করতেন, নবী খাইতে গেলে উম্মতের কথা চিন্তা করতেন। আমার বাবারা বন্ধুরা, আমার নবী, তোমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বাবারা যখন দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ওই সময় আমার নবীজি ইয়া উম্মতি বলেছেন। সুবহানাল্লাহ। যখন নবী দুনিয়া থেকে বিদায় নেবে ওই সময় আমার নবীজি উম্মতের কথা চিন্তা করেছেন। শুধু তাই নয় বাবারা বন্ধুরা, আমার নবী যখন মেরাজের সময় যখন সমস্ত কিছু পাড়ি দিন, আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ তারকা, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে যখন আমার নবী যখন আরশ মহল্লার মাধ্যমে চলে গিয়েছিলেন, আমার নবী ডাক দিয়ে কই মাবুদ, ও আমার আল্লাহ গো, আমি নবী তুমি আল্লাহর সাথে মেরাজ করেছি গো আল্লাহ, কিন্তু গো আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতরা তোমার সাথে কিভাবে মেরাজ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার সাথে মেরাজ করেছি কিন্তু আমার গুনাহগার উম্মতরা কিভাবে তোমার সাথে মেরাজ করবে? আমার নবীজি আরশ মহল্লার মাধ্যমে গেছে, সেখানেও আমার নবীজি উম্মতের কথা চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন, as-সালাতুল মি'রাজুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে আমি আল্লাহর সাথে তারা যেন সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ।
সেই সাক্ষাৎ দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে মহব্বত করা দরকার আছে কিনা? শুধু তাই নয় বাবারা, বন্ধুরা, মানুষ যখন কবরের মাধ্যমে রেখে দিবেন, সমস্ত মানুষরা যখন চলে যাইবে, আমার নবীজি সমস্ত মানুষরা চলে যাওয়ার পর আমার নবীজি কবরের মাধ্যমে চলে আসবে। আমার নবীকে যারা চিনবে, আমার নবীকে যারা মানবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যারা চিনবে, যারা মানবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমার আল্লাহ তাআলা কেমন মহব্বত করে দেখেন, আমার আল্লাহ তাআলা কেমন মহব্বত করে দেখেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের নাম রাখেন তার বাবা, তার পিতা। বাবারা, বন্ধুরা, কিন্তু নবীর পরিচয় দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, নবীর পরিচয় দুনিয়ার কোনো ইনসান দেয় নাই। আমার নবীজির পরিচয় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমার নবীজির পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই বাবারা, বন্ধুরা, সাহাবীরা কোনদিন আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই। সাহাবীরা আমার নবীকে কোনদিন নাম ধরে ডাক দেয় নাই। আবু বকর আমার নবীকে আমার নবীর মেয়েকে বিবাহ করার পরেও আমার নবীজিকে কোনদিন আবু বকর জামাই বলে ডাক দেন নাই। আবু বকর আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ও আমার বাবারা, বন্ধুরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মেয়েকে বিবাহ করার পরেও আমার নবীকে কোনদিন শ্বশুর আব্বা বলে ডাক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হওয়ার পরেও আমার নবীকে কোনদিন বাতিজা বলে ডাক দিই নাই। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেছে। মা ফাতেমা নবীজির বাবা হওয়ার নবীজিকে কোনদিন বাবা বলে ডাক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। সেজন্য সাহাবীরাও কোনদিন আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকছেন। সুবহানাল্লাহ। আজকে এমন একটা সমাজের মাধ্যমে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ বললো বেদাত, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বললো বেদাত হয়, অথচ সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকতে ডাকতে কবর পর্যন্ত চলে গেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঈমানের উপর থাকার তৌফিক দেন। সবাই আমিন।